বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 11টা 10। এই যে দেখো এই ঘড়িটা একটু স্লো আছে, 11টা 6 দেখাচ্ছে এখানে। তো এখন 11টা 10, এখন আমি যাব পুজো করতে। এইমাত্র স্নান টান করে এলাম, স্নান করে দেখো রেডি হয়ে গিয়েছি। তো চলো পুজোটা করে নিই। আসলে আমি একটু রাত করছিলাম, তার কারণে হচ্ছে বেশ সবাই একটু চুপচাপ হয়ে যাবে, তখন শান্ত পরিবেশে আর কি পুজোটা করার জন্য। তো চলো পুজোটা করে নিই। দেখো দাদা, দেখো দাদা, দেখো 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 হ্যাঁ তো বন্ধুরা, আমি কিন্তু পুজোয় বসার আগেই কিন্তু ভগবানের কাছে বলে নিলাম যে আমি পুজোয় বসছি। আর দেখো আমি এখন প্রথমে ভগবানকে স্নান করিয়ে দেব গঙ্গা জল দিয়ে, তারপর আমি যা করার করব। মানে প্রথমে আগে স্নান করিয়ে দিতে হয়। তো দেখো আমি ভালোভাবে স্নান টান করিয়ে দিচ্ছি, ওনাকে একদম পরিষ্কার করেছি সুন্দরভাবে। আর তারপরে স্নান টান করানোর পরে গাটা মুছিয়ে দিতে পারো তোমরা। মুছিয়ে দেওয়ার পরে দেখো আমি একটুখানি বিভূতি আনিয়েছিলাম, তো বিভূতি দিয়ে একটুখানি গায়ে মাখিয়ে দেবো। কারণ বিভূতিটা আমি শুনেছি ভগবানকে মাখাতে হয় এই দিন। তো দেখো আমি মাখিয়ে দেবো। অন্য বছর জানো তো বন্ধুরা, আমি কিন্তু মন্দিরে গিয়েই পুজো দিই। তো এবছর ইচ্ছা হলো যে আমি বাড়িতেই পুজো করবো, মন্দিরে যাব না। তো দেখো আমি ভালোভাবে বিভূতি মাখিয়ে দিচ্ছি ওনাকে। আর এবারে আমি ওনাকে অভিষেক করব, মানে ওই যে পঞ্চামৃত যে অভিষেকটা হয় আর কি। তো প্রথমে দেখো দুধ ঢেলে নিলাম। আমি কিন্তু ডাবের জল এখানে দিলাম না, ডাবের জল আগে দিতাম, কিন্তু জানো তো ডাবের জল দেওয়া চলে না মানে শিবরাত্রিতে। তো সেই কারণে এবছর ডাবের জল দিলাম না, শুধু দুধ দুধ দিয়েই আর কি অভিষেক করব। দুধ সিদ্ধি দিলাম, এটা হচ্ছে। আর এরপরে দেবো হচ্ছে মধু, ঘি, মানে যেভাবে তোমরা আর কি পঞ্চামৃত তৈরি করো, এক একজন এক এক রকম করে। কেউ কেউ 7 রকম দিয়েও করে, কেউ কেউ 9 রকম দিয়েও করে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তার সাথে টক দইও দিয়েছিলাম। তো মধু, ঘি, দুধ, টক দই আর হচ্ছে তোমার সিদ্ধি, এই 5 রকম দিয়ে আমি বানিয়েছিলাম। তোমরা কিন্তু এর মধ্যে চিনিও দিতে পারো, মানে 7 রকম যে করে না, তার সাথে তোমরা চিনি দিতে পারো, অনেক কিছুই দেওয়া যায়। তোমরা একটু ইউটিউব ভিডিও দেখে নিতে পারো। তো আর ভগবানকে দেখো আমার অভিষেক করা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু ভগবানকে সুন্দরভাবে স্নান করিয়ে দেবো। আবার অভিষেক করে কিন্তু এভাবে ভগবানকে রাখতে নেই, ঠিক আছে? তোমরা যারা করো তারা কিন্তু এরকম করবে না, তারা কিন্তু ভগবানকে আবার স্নান করিয়ে দেবে। বন্ধুরা, আমি কিন্তু 2টো প্রদীপ আনিয়েছিলাম, কিনে আনিয়েছিলাম। একটা হচ্ছে অনেকটা বড় প্রদীপ, সেটা সারা রাত জ্বালানোর জন্য। আর একটা ছোট প্রদীপ, এটা আমি জ্বালবো হচ্ছে, এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, ঠিক আছে? তো সেই কারণে আমি 2টো প্রদীপ আনিয়েছিলাম। আর একটা তেল দিয়ে জ্বালাবো, যেটা সারা রাত জ্বলবে, মানে সারা রাত ভগবানের কাছে আর কি জ্বালিয়ে রেখে দেবো। তো তারপরে দেখো ভগবানকে আমি স্নান টান করি। এবার আমি যা যা করার আর কি, পইতে, মালা, যা যা দেওয়ার আর কি ভগবানকে দিয়ে দেবো। আমি কিন্তু আমার মতো করেই ভগবানের পুজো করি, কারণ ছোট থেকে আমি খুব শিবভক্ত। ছোট থেকেই, মানে যখন মেলায় কোথাও ঘুরতে যেতাম, মানে যেখানেই ঘুরতে যেতাম, মেলার কথাই বলছি, মেলাতে যেতাম ধরো, প্রথমেই শিব ঠাকুরকে হয়তো দেখলাম, বাপিকে বললাম কিনে দেওয়ার জন্য, কারণ বাড়িতে আমার অনেক থাকার কারণে বাপি হয়তো বললো যে না কিনে দেবো না, তো বাড়িতে অনেক আছে আর কিনে দেবো না। তো আমি সারা মেলা মানে ঘুরে আসতাম, জানো তো বন্ধুরা, আমি কিছুই নিতাম না। তো বাপি আবার শেষে মানে শিব ঠাকুর কিনে দিয়ে তারপর আমাকে বাড়িতে আনতো। মানে আমি যেখানেই যেতাম, আমি বৃন্দাবন যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমি অনেক ছোট। তো বৃন্দাবন যখন ঘুরতে গিয়েছিলাম ওখান থেকেও আমি শিব ঠাকুর এনেছিলাম। মানে আমি যেখানেই যেতাম সেখান থেকে আমি একটা করে শিব ঠাকুর কিনতাম, মানে এতটাই বড় ভক্ত ছিলাম আমি। এখনও আছি সেটা না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার মতো করেই পুজো করছি দেখো। তারপরে দেখো 7 রকম ফল দিয়েছিলাম ভগবানকে, 7 রকম ফল, মিষ্টি আর জল। তো দেখো দিয়ে এবার আমি একটুখানি ভগবানকে আরতি করে নেব প্রদীপ দিয়ে। তো প্রদীপের আরতি করে নিয়ে তারপর আমি ধূপের আরতি করব। আর হ্যাঁ জানো তো বন্ধুরা, যখন আমি ফুল দিচ্ছিলাম তখন কিন্তু একটা মন্ত্র বলতে হয়, তো সেই মন্ত্রটা বলে আমি ফুল দিয়েছি। তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই বলবো।
আর বন্ধুরা আমি কিন্তু বাড়িতেই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি একটা ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম মানে বাড়িতে কিভাবে অঞ্জলি দেওয়া যায়। আর একটা বন্ধুরা তোমাদেরকে আমি সত্যি কথা বলছি, মানে এত বছর আমি শিবরাত্রি করেছি, মানে বিয়ের আগে থেকে আমি শিবরাত্রি করছি, কিন্তু এই শিবরাত্রিটা মানে আমার জন্য মানে অনেকটা স্পেশাল ছিল। মানে এত ভালো লেগেছিলো আমার পুজো করে, মানে মনে হচ্ছিলো যে বাবা আমার হয়তো পুজোটা গ্রহণ করেছে, মানে বারবার এই কথাটাই মনে হচ্ছিলো। আর সবাই এসে বারবার পুজোটা আমার দেখে যাচ্ছিলো এবং মা মা পরের দিন আর কি উপোস করে বলেছিলো, ডাঁড়া উপোস যেটা বলে। তো মা থেকে কিছুক্ষণ পরে না মাও এসে আর কি ভগবানকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করালো। আমি বললাম যে তুমি তো খেয়েছো, বললো তাতে কী আছে, আমার খুব ইচ্ছা করছে আমি একটু জল ঢেলে দিই। তো মাও করেছে, এমনকি আমার একটা যা আছে পরের দিন আমাকে এসে বলছিল যে তোমার পুজোটা দেখে আমারও খুব ইচ্ছা করছিল পুজো করার, আর মনে হচ্ছিল যে তোমার পুজোটা ভগবান গ্রহণ করেছে। মানে ওই জায়গাটা একটা অন্যরকমই লাগছিল, ওই জায়গাটা বসে না একটা আলাদাই অনুভূতি হচ্ছিল সেই দিন, জানো তো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30, দেখো এই যে। আর স্নানটা আমার হয়ে গিয়েছে। আমি ভেবেইছিলাম আমি 4টের সময় স্নান করব, কিন্তু কী বলো তো, যেহেতু ঘরটার মুছতে হবে আমাকে, তো পুকুরে গিয়ে ধুয়ে আসতে হবে, মানে মোছাটা। তো ভয় লাগছিল একা একা যে 4টের সময় বেরোবো, মানে একা পুরো মানে চারিদিকে সান্নাটা, তো ভয় লাগছিলো, সেই কারণে 4টের সময় যাইনি। ভেবেছিলাম ডাক্তারবাবুকে ডাকবো যে আমার সাথে একটু চলো, কিন্তু ঘুমাচ্ছে বলে আর ডাকলাম না। আর এখন একটু মানে ঘরটার মুছে তারপর এখন স্নান করে এলাম। আমি ঘরটার মুছেছি তখন 5টা, তারপরে জল গরম করলাম, মানে কারণ সকালবেলা কী বলো তো, ঠান্ডা জলে স্নান করলে একটু ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ঠান্ডা লেগে গিয়েছে। কালকে রাতে একবার স্নান করেছি আর সারা রাত তো জেগে আছে, দেখো চোখ মুখের অবস্থাটা। তো চলো পুজোটা করে নিই। পুজোটা এক্ষুনি করবো না, কারণ এখন তো পরিষ্কার করতেই টাইম লেগে যাবে। তো চলো। বাজে হচ্ছে 6:30, আর আমার পুজো তখন হয়েছে, তখন কটা 6টা 10-15 হবে, তখন আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর কি বলতো, রাত্রিবেলা এমনি কোনো অসুবিধা নেই, এমনি কোনো অসুবিধা, শুধু সারাদিন জল যেহেতু খাইনি একটু অ্যাসিডিটি হয়েছিল। মানে তখন 3টে বাজে, তখন মানে রাত 3টের সময় একটু মানে প্রবলেম হচ্ছিলো, একটু শরীরটা খারাপ লাগছিলো খুব। তো তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে। তারপর আর হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে প্রসাদ আমি খেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে 9টা-51টার মধ্যে পালন করতে হতো। নাহলে আমি ভেবেছিলাম জানো তো, যদি পারি তো মানে আজকে মানে যখন আর কি চতুর্দশী ছাড়ছে আর কি, তখন কটা 6:30 এরকম কিছু একটা সবাই যেটা বলছে আর কি। তো ভেবেছিলাম যে ততক্ষণ চেষ্টা করব, কিন্তু আজকে আমি একটা ভিডিও দেখলাম, তো যারা আর কি আজকে পুজো করেছে তাদেরকে পালন আজকেই করতে হবে, আর পালনের সময় হচ্ছে 9টা-51 পর্যন্ত। তো সেই কারণে ভাবলাম তাহলে আমি প্রসাদ খেয়েই নিই, কারণ সেই তো 9টা-51টার মধ্যে আমাকে মানে কি বলতো, মানে পালনটা করতেই হবে। তো সেই কারণে পুজো টুজো করে প্রসাদ খেয়ে নিয়েছি লেগেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে দাঁড়াও ভালোভাবে বসি একটু। হ্যাঁ, সেটা হচ্ছে যারা পুজো করছো মানে শিবরাত্রিতে যারা পুজো করো তারা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। এই যে ধরো আগের দিন যে আমি উপোসটা করলাম, আজকে ধরো কি হয়, অনেকেই টায়ার্ড থাকে, শুয়ে ঘুমিয়ে পড়ে দুপুরবেলা। তো এটা একদমই করবে না, চেষ্টা করবে জেগে থাকার জন্য। তার কারণ হচ্ছে দুপুরবেলা যদি ঘুমিয়ে পড়া হয়, আমি এটা শুনেছি, অনেকের কাছেই শুনেছি, এবং ইউটিউবেও আমি দেখলাম ভিডিওটা, যদি ঘুমিয়ে পড়া হয় তখন কি হয়, বাবা ভোলানাথ এসে নাকি তার পা টেপে, কারণ তার ভক্তের আর কি কষ্ট, যেহেতু সারা রাত জেগে সে কষ্ট পেয়েছে, তো সেই কারণে নাকি বাবা ভোলানাথ এসে তার পা টেপে। আর সেটা তো আমরা হতে দিতে পারি না, কারণ বাবা ভোলানাথ এসে কখনোই এটা আমাদের মানে সেটা আমরা কখনোই চাই না। তো সেই কারণে আমি বলবো তোমরা চেষ্টা করবে দুপুরবেলা না শোয়ার, চতুর্দশী কেটে যাওয়ার পরে শোবে। তো আমার কি বলতো, একটু শুতে ইচ্ছা করছে এবারে, কিন্তু না, যে না, এটা মায়ের কাছে ছোটোবেলায় শুনেছিলাম যে পা ছড়িয়েও বসতে নেই নাকি শিবরাত্রির দিন, মানে রাত্রিবেলা যারা রাত জাগে। তো আজকে আবার ভিডিওতে দেখলাম, তো সেই কারণে আবার মানে আমি রাতে তাই করেছি, পা কিন্তু ছড়িয়ে বসেছিলাম না, যেহেতু মা আর কি বলেছিল। কিন্তু আজকে আবার ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম হয়তো দুপুরবেলা একটু শোবো, কিন্তু ভিডিওটা দেখে দুপুরবেলা আজকে আর শুচ্ছি না, একেবারে ভাবছি মানে শিব চতুর্দশী কেটে যাওয়ার পরেই শোবো। তো তোমরাও চেষ্টা করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।